নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এতে রয়েছে ডালের বড়া, মাছ আর ডিম দিয়ে একটা কারি। আলু দিচ্ছি না, তোমরা চাইলে আলুটা দিতে পারো। ডালের বড়া রেসিপি আমার আগেই দেওয়া রয়েছে। ডালের বড়া এখানে 4টে কাতলা মাছ আর ডিম নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো আর সর্ষে পোস্ত বাটা আর লঙ্কা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন আর 5 ফোড়ন হচ্ছে ফোড়নের জন্য। চলো, কড়ায় তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার ফোড়নগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটুখানি লাল হয়ে যাওয়ার পরে এবার পেঁয়াজটা তুলে দিচ্ছি। টমেটোটাও সাথেই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওর সাথে লঙ্কা বাটাটা দিচ্ছি, শুকনো লঙ্কা বাটা 1 চামচ মতো দিয়েছি, কারণ ওটাও একটুখানি এর সাথে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প একটুখানি ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, দেখো। এবার সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম, ওটাও 1-1.5 চামচ মতো আছে। ওটা দিয়ে বেশি ভাজবার দরকার পড়বে না, তেতো হয়ে যাবে। অল্প একটুখানি ভেজে নিয়ে মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা একটুখানি বেশি করেই দেবে, যাতে পেঁয়াজ টমেটোটা সেদ্ধ হয় যেন। এবার দিলাম 1 চামচ মতো নুন, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 2টো গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা স্বাদ বুঝেই দেবে, ঝালটা যে যতটা খাও সেই বুঝেই ঝালটা দিও। এবার স্বাদের জন্যে অল্প একটুখানি চিনি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ঝোলটা ফুটে যাওয়ার পরে দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে মাছ আর ডিম সব একসাথেই তুলে দেবো। একটু ফুটতে দিতে হবে, যাতে মাছ ডিম বড়া এগুলোর গায়ে যেন ঝোলটা একটু ভালো করে লেগে যায়। একটু ঝোল রাখলেও রাখতে পারো, মাখাও করতে পারো। আলু দিলে তোমরা এই সময়তেই আলুটা দিয়ে দেবে একসাথেই। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নামাবার একটু আগে 2 পলা সর্ষের তেল দেবে, খেতে খুব ভালো হয়। দেখো, রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা জানিও কেমন, আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো প্লিজ।